একদিকে কর্পোরেট জগতের একজন সফল ক্রিয়েটিভ রাইটার আর অন্যদিকে তীব্র অভাবের তাড়নায় রিকশার চাকা ঘোরানো এক সাধারণ তরুণ। আপাতদৃষ্টিতে সমাজের দুই মেরুর দুই মানুষ, কিন্তু তাদের দুজনেরই রক্তের ভেতর মিশেছিল এক অদ্ভুত শিল্পসত্তা। রাগের মাথায় জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া একটা ডায়েরি আর সেই কুড়িয়ে পাওয়া ছেঁড়া পাতা কি বদলে দিতে পারে একজন রিকশাচালকের ভাগ্য? রাতারাতি ভাইরাল হয়ে সে যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখনই অন্ধকার অতীত থেকে ধেয়ে আসে এক ভয়ঙ্কর ডাবল মার্ডার কেসের অভিযোগ। পেশায় রিকশাচালক, কিন্তু মনে মনে এক প্রতিবাদী র্যাপার। বাইজিদ কি পারবে নিজের কলঙ্ক মুছে উমার স্বপ্নের সারথি হতে, নাকি কর্পোরেট সমাজের নোংরা বাস্তবতার ভিড়ে হারিয়ে যাবে বস্তির গলি থেকে উঠে আসা এই দুর্দান্ত প্রতিভা? চরকিতে মুক্তিপ্রাপ্ত জীবনমুখী সিনেমা পথের প্যাঁচালির এই অসাধারণ ও হৃদয়স্পর্শী গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতেই আমরা পরিচিত হব উমার সাথে। পেশায় সে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ক্রিয়েটিভ রাইটার। তবে ইভেন্টের টাইমলাইন ডিজাইন করার পাশাপাশি উমার আরও একটি জিনিসের প্রতি তীব্র ভালোবাসা আছে, আর সেটা হলো উপন্যাস লেখা। এবার সে ঠিক করেছে এদিক ওদিক ছোটোখাটো লেখালেখি না করে সরাসরি নিজের একটা উপন্যাসই ছাপিয়ে ফেলবে। আর এই কারণেই সে ধরনা দেয় 5 ফোড়ন পাবলিকেশনসের মালিক ইকবাল ভাইয়ের কাছে। কিন্তু মাঝবয়সী সিঙ্গেল মেয়ে উমাকে দেখে ইকবাল ভাই আবার একটু ফ্লার্ট করার সুযোগ খোঁজে। গল্প করার ছুতোয় উমাকে অফিসে ডেকে নিয়ে আসে সে। কলিজার সিঙাড়া আর চা খাওয়াতে খাওয়াতে অল্প কদিনের পরিচয়ই উমাকে তুমি করে ডাকা শুরু করে দেয়। আপাতত নিজের উপন্যাসটা পাবলিশ করার স্বার্থে ইকবালের এই আচরণগুলোকে তেমন একটা পাত্তা দেয় না উমা। তার উপন্যাসের ফাইনাল ড্রাফট একদম রেডি। এখন শুধু প্রুফ রিডিংয়ের কাজটা শেষ হলেই বই চলে যাবে সোজা ছাপাখানায়। এদিকে প্রকাশকের অফিস থেকে নিজের অফিসে ফিরে আসে উমা। উমার বস রাশেদ সাহেব একদম পাক্কা ব্যবসায়ী, তবে মানুষ হিসেবে তিনি বেশ ভালো। তার ম্যারিড লাইফটাও চমৎকার। প্রায়ই তাকে ফোনে স্ত্রীর সাথে বিভিন্ন রান্নাবান্না টিপস শেয়ার করতে দেখা যায়। নিজের পারিবারিক জীবনে সুখী হওয়ায় অফিসের সুন্দরী মেয়েদের প্রতি তার কোনো অযাচিত আগ্রহ নেই। তো রাশেদ সাহেব সেদিন উমাকে তার বিদেশি ক্লায়েন্টদের জন্য একটা রাইট আপ তৈরি করে দিতে বলেন। উমা কিছুটা পাজলড বা হিমশিম খেয়ে যায়। এদিকে অফিসের অ্যাসাইনমেন্ট, অন্যদিকে নিজের উপন্যাসের প্রুফ দেখার তাড়া। কোনো উপায় না দেখে অফিস শেষে বাসায় ফিরেই একসাথে 2 কাজের যুদ্ধ শুরু করে সে। কিন্তু কাজ করতে গিয়ে হঠাৎ উমা খেয়াল করে সে যে উপন্যাসটি লিখেছিল তার ভিতরে প্রকাশক ইকবাল সাহেব নিজের মতো করে অনেক কিছু পরিবর্তন করে দিয়েছেন। এটা দেখে প্রচণ্ড রেগে যায় উমা। সারা রাত জেগে কঠোর পরিশ্রম করে নিজের গল্পের সবকিছু আবার আগের মতো ঠিকঠাক করে ফেলে সে। পরদিন সকালে সেই পাণ্ডুলিপি নিয়ে আবারও হাজির হয় ইকবাল সাহেবের অফিসে। আসলে ইকবাল সাহেব উমার উপন্যাসের ভেতরে কিছু সস্তা ও চটুল বিষয় ঢুকিয়ে দিয়েছিলেন। তার যুক্তি ছিল বইয়ে এসব মশলা না থাকলে পাঠক খাবে না আর তার ব্যবসাও হবে না। কিন্তু উমা চায় তার প্রথম উপন্যাসটি যেন শতভাগ তার নিজেরই থাকে। সেখানে প্রকাশকের কোনো সস্তা লেখার অনুপ্রবেশ সে মেনে নিতে পারে না। কথা বলার এক পর্যায়ে যখন ইকবাল ভাই আবারও উমার সাথে ফ্লার্ট করা শুরু করে, তখন উমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ইকবাল সাহেবের মতে উমার জীবনে কোনো প্রেম নেই বলেই নাকি তার লেখায় কোনো প্রাণ নেই। প্রেম ছাড়া নাকি শিল্প হয় না। উমা পরিষ্কার বুঝতে পারে এই লোক আসলে তাকে কোনো গিভ অ্যান্ড টেকের ইঙ্গিত দিচ্ছে। তীব্র ক্ষোভ আর ঘৃণায় নিজের পাণ্ডুলিপিটা ছিনিয়ে নিয়ে অফিস থেকে বের হয়ে যায়। এরপর গাড়িতে করে ফেরার পথে রাগের মাথায় জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় তার এতদিনের স্বপ্নের সেই প্রথম উপন্যাস। ঠিক সেই মুহূর্তেই রাস্তার পাশে দাঁড়িয়েছিল বাইজিদ। পেশায় সে একজন অটোরিকশা চালক, কিন্তু কে জানত ঠিক এই সময়টাতেই নিয়তি তার ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরিয়ে দেবে। উমা ছুঁড়ে ফেলে দেওয়া সেই উপন্যাসের পাণ্ডুলিপিটি কুড়িয়ে নেয় বাইজিদ, আর এখান থেকেই গল্প মোড় নেয় এক নতুন দিকে। অন্য কোনো সাধারণ রিকশাওয়ালা হলে হয়তো রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া এক গাদা কাগজের দিকে ফিরেও তাকাতো না। তবে বাইজিদের ব্যাপারটা একদম আলাদা। সে শুধু একজন চালকই নয়, মনের দিক থেকে সে নিজেও একজন খাঁটি শিল্পী। তবে তার শিল্পটা মেহনতি মানুষের কথা বলে। সমাজের শ্রেণী বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গান লিখত সে, আর নিজের দলবল নিয়ে গেয়ে বেড়াত র‍্যাপ সঙ্গীত। সেদিন রাতে ঘরে ফিরে হ্যারিকেনের আলোয় উমার পুরো উপন্যাসটা মন দিয়ে পড়ে ফেলে বাইজিদ। এদিকে নিজের উপন্যাসের প্রজেক্টটা আপাতদৃষ্টিতে ব্যর্থ হলেও অফিসের অ্যাসাইনমেন্টে ভীষণ ভালো পারফর্ম করে উমা।
তার চমৎকার লেখনী দেখে বিদেশি ক্লায়েন্টরা মুগ্ধ হয়ে যায়। উমার এই প্রতিভা দেখে তার বস রাশেদ সাহেব তাকে পরামর্শ দেন, যেহেতু উমার লেখার হাত এত অসাধারণ, তাই তার উচিত চাকরি বাকরির পাশাপাশি সিরিয়াসভাবে নিজের শিল্পচর্চায় মনোনিবেশ করা। পরদিন সকালে যখন উমা তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল, ঠিক তখনই তার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। আসলে উমার উপন্যাসের পাণ্ডুলিপিতে তার ফোন নাম্বারটা লেখা ছিল, আর সেটা দেখেই ফোন করেছে বায়েজিদ। বায়েজিদ যখন উমাকে জানায় যে তার হারিয়ে যাওয়া পাণ্ডুলিপিটা পরম যত্নে তার কাছেই গচ্ছিত আছে, উমা যেন আকাশের চাঁদ হাতে পায়। বসের উৎসাহে সে ততক্ষণে মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে নিজের ভেতরের সৃজনশীলতাকে সে কিছুতেই মরতে দেবে না। তাই আর এক মুহূর্ত দেরি না করে বায়েজিদের কাছ থেকে ঠিকানা নিয়ে নিজের প্রাণের চেয়েও প্রিয় পাণ্ডুলিপিটা আনতে উমা রওনা হয়ে যায় ঢাকার এক ঘিঞ্জি বস্তির দিকে। বায়েজিদের দেওয়া বস্তির ঠিকানায় পৌঁছে উমা অবাক হয়ে আবিষ্কার করে সম্পূর্ণ অন্য এক জগৎ। বায়েজিদ মূলত একটা রিকশা গ্যারেজের ছোট্ট ঘরে থাকত। উমা সেখানে গিয়ে দেখে বস্তির কিছু তরুণ ছেলেদের নিয়ে বায়েজিদ মেতে আছে অন্য এক নেশায়, আর সেটা হলো র‍্যাপ সঙ্গীতের নেশা। সমাজের অন্যায়ের বিরুদ্ধে বায়েজিদের র‍্যাপের সেই ধারালো সব কথা আর ছন্দের জাদু দেখে উমা এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে নিজের অজান্তেই তার পারফরমেন্সের কিছু ভিডিও ফোনে রেকর্ড করে ফেলে। গান শেষ হলে উমা যখন তার পাণ্ডুলিপি ফেরত চায়, বায়েজিদ অত্যন্ত বিনয়ের সাথে তা উমার হাতে তুলে দেয়। উমা প্রথমে ভেবেছিল একজন সাধারণ রিকশাওয়ালা হয়তো তার উপন্যাসের মর্ম বুঝবে না, কিংবা সেটা পড়েই দেখেনি। কিন্তু বায়েজিদের মুখে বইয়ের রিভিউ শুনে উমা রীতিমতো থ বনে যায়। বায়েজিদ যে শুধু বইটা পড়েছে তাই নয়, বইয়ের গভীর জীবনবোধ এবং মূল দর্শনটা তার মনকে গভীরভাবে স্পর্শ করেছে। বায়েজিদ উমাকে বলে, গল্পে দুঃখ আছে, প্রতারণা আছে, কিন্তু কোনো সস্তা প্রতিশোধের গল্প নেই। এই কারণে গল্পে একটা খালি খালি ভাব থাকলেও পুরো উপন্যাসটা পড়ার পর মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। উমাকে প্রকাশনা সংস্থার মানিক ইকবাল সাহেব বলেছিল, এইসব উচ্চমার্গীয় উপন্যাস নাকি আমজনতা খাবে না, এতে ব্যবসা হবে না। কিন্তু উমা যখন দেখল সমাজের তথাকথিত নিম্ন শ্রেণীর একজন মানুষ যে কিনা পেটের দায়ে অটোরিকশা চালায়, সেও তার উপন্যাসের আসল মর্মটা এত সুন্দরভাবে উপলব্ধি করতে পারল, তখন লেখক হিসেবে নিজের প্রতি উমার আত্মবিশ্বাস যেমন বহুগুণ বেড়ে গেল, ঠিক তেমনি বায়েজিদের প্রতিও তার মনে এক গভীর শ্রদ্ধাবোধ তৈরি হলো। কথাবার্তা শেষে বায়েজিদ সেদিন উমাকে নিজের অটোতে করে সসম্মানে তার বাসায় পৌঁছে দেয়। পথমধ্যে কথায় কথায় বায়েজিদ জানায় সে আসলে ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ত, কিন্তু তীব্র অভাবের তাড়নায় পড়াশুনো ছেড়ে তাকে অটো চালাতে হচ্ছে। তার বৃদ্ধা মা আর দুই ছোট ভাইয়ের সংসার এই অটোর চাকার উপর ভর করেই চলে। উমাকে তার গন্তব্যে পৌঁছে দেবার পর যখন ভাড়া মেটানোর সময় আসে, তখন বায়েজিদ কোনো টাকা নিতে রাজি হয় না, কারণ উমার কাছে নাকি বড় নোট ছিল আর বায়েজিদের কাছে পর্যাপ্ত ভাঙতি ছিল না। বায়েজিদের এই সহজ সরল সততা উমার মনে গভীর দাগ কাটে। তবে হুট করে একজন রিকশা চালকের প্রতি উমার এই তীব্র মুগ্ধতা এবং বারবার তার প্রশংসা করাটা উমার ছোট বোনের মনে এক অন্যরকম খটকা বা ভাবনার জন্ম দেয়। তবে উমার ছোট বোন বায়েজিদের প্রতি উমার মুগ্ধতা দেখে ভাবনায় পড়লেও উমার মোবাইলে ধারণ করা বায়েজিদের র‍্যাপ গানটা শুনে সে নিজেই তার ভক্ত হয়ে যায়। বোনের এই উৎসাহ দেখে উমার দেরি করেনি। বায়েজিদের র‍্যাপ গানের যে ভিডিওটি উমার নিজের মোবাইল দিয়ে রেকর্ড করেছিল, সেটি সে তার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। আর এরপরই ঘটে এক অবিশ্বাস্য কাণ্ড। উমা অবাক হয়ে দেখে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটিতে হাজার হাজার ভিউ চলে এসেছে এবং মানুষ কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছে। এই ঘটনার পর থেকেই উমা আর বায়েজিদের যোগাযোগ আরও বেড়ে যায়। তারা প্রায়ই একে অপরের সাথে দেখা করতে থাকে, কখনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাদাম খাওয়া, আবার কখনো আইসক্রিম খেতে খেতে গল্প করা। একজন সাধারণ অটোচালক বায়েজিদ আর কর্পোরেট রাইটার উমার মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত সুন্দর বন্ধুত্বের সম্পর্ক। আসলে কাদের এই সম্পর্কের মূল সেতুবন্ধন ছিল শিল্প। তারা দুজনেই সমাজের চেনা ছকের বাইরে গিয়ে নিজস্ব ধারায় শিল্পচর্চা করতে ভালোবাসত। বায়েজিদের জীবনের সব প্রতিবাদ আর ক্ষোভের ভাষা যেন ফুটে উঠত তার র‍্যাপ গানের প্রতিটি লাইনে। একদিন উমাকে বায়েজিদের সাথে এভাবে ঘুরতে দেখে ফেলেন উমার বস রাশেদ সাহেব। তবে তিনি বিষয়টিকে মোটেও নেতিবাচকভাবে নেননি, বরং বায়েজিদের এই অনন্য প্রতিভা নিয়ে তিনি ভীষণ আগ্রহী হয়ে ওঠেন। সেই সাথে উমার ক্রিয়েটিভ
ক্রিয়েটিভ রাইটিংয়ের কারণে বিদেশি ক্লায়েন্টরা দারুণ খুশি হওয়ায় রাশেদ সাহেব উমাকে একটি বড় সারপ্রাইজ দেন। তিনি উমার লেখা উপন্যাসটি নিজের অর্থায়নে প্রকাশ করার সিদ্ধান্ত নেন। নিজের প্রথম বই আলোর মুখ দেখবে শুনে উমা ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়ে। এদিকে বায়েজিদের সেই তুমুল জনপ্রিয় র্যাপ গানটির নাম ছিল ময়লা। রাশেদ সাহেব সিদ্ধান্ত নেন বায়েজিদের এই গানটিকে নিয়ে তারা বড় স্কেলের একটি প্রফেশনাল মিউজিক ভিডিও তৈরি করবেন, কারণ একজন খাঁটি ব্যবসায়ী হিসেবে তিনি জানতেন মানুষ এখন নতুন ট্যালেন্ট দেখতে চায়। দর্শকরা যখন দেখবে একজন সাধারণ রিকশা চালক সম্পূর্ণ নিজের যোগ্যতায় গান লিখে প্রতিবাদের ভাষা হিসেবে তা ব্যবহার করছে, তখন গানটি নিমেষেই সুপারহিট হবে, আর স্বাভাবিকভাবেই কোম্পানিরও প্রচুর প্রফিট হবে, কারণ দিন শেষে ইটস অল অ্যাবাউট বিজনেস। যেমন ভাবনা তেমন কাজ। শিপ্রা নামের একজন জনপ্রিয় ডিরেক্টরকে দিয়ে মিউজিক ভিডিওর শুটিং শুরু করা হয়, আর উমা নিজেই এই পুরো প্রজেক্টের ক্রিয়েটিভ হেড হিসেবে কাজ করতে থাকে। তবে কাজ শুরুর আগে রাশেদ সাহেব উমাকে কিছুটা সাবধান করে দেন। তার মতে বস্তি এলাকাগুলো অনেক সময় ক্রাইম জোন বা অপরাধের আঁকড়া হয়, তাই বায়েজিদের ব্যাকগ্রাউন্ড নিয়ে উমার সতর্ক থাকা উচিত। কিন্তু উমার রাশেদ সাহেবের এই সতর্কতা তেমন একটা পাত্তা দেয় না, কারণ এই অল্প কদিনেই বায়েজিদের সততার প্রতি তার এক অন্ধ বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল। ধুমধাম করে শুটিং শেষ করে ময়লা গানটি অফিসিয়ালি রিলিজ করা হয়, কিন্তু উমার সব আশায় জল ঢেলে দিয়ে প্রথম দিন গানটিতে তেমন কোনো ভিউই আসে না। উমা ভীষণ হতাশ হয়ে পড়ে। সে মনে মনে মেলাতে পারে না, সে যখন কোনো এডিটিং ছাড়া সাধারণ একটা লাইভ ভিডিও আপলোড করেছিল তখন মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল, কিন্তু এত টাকা খরচ করে বানানো মিউজিক ভিডিওটা কেন মানুষ দেখছে না? তবে পরদিন রাতেই গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে যায়। বাংলা কিউন নামের দেশের একটি অত্যন্ত জনপ্রিয় ও বড় মিউজিক ব্যান্ড বায়াজিদের এই গানের ভিডিওটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে। ব্যাস, আর দেখে কে? মুহূর্তের মধ্যেই ভিডিওর ভিউ লাখে লাখে পৌঁছাতে শুরু করে এবং বায়াজিদ রাতারাতি স্টার হয়ে যায়। পরদিন উমার বস রাশেদ সাহেব উমাকে ডেকে এক দারুণ সুখবর দেন। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড বাংলা টিউন তাদের আগামী কনসার্টে বায়েজিদকে ফিচার করতে চায়, অর্থাৎ তাদের মূল গানের মাঝে বায়েজিদের র্যাপের অংশ রাখা হবে। কিন্তু সাফল্যের এই চূড়ান্ত মুহূর্তেই গল্পের নাটকীয় মোড় ঘটিয়ে এক বিশাল ছন্দপতন ঘটে। উমা যখন বায়েজিদকে এই অবিশ্বাস্য সুসংবাদগুলো জানানোর জন্য ফোন দেয়, তখন সে বায়েজিদের ফোন নাম্বারটি বন্ধ পায়। মনে এক বুক শঙ্কা নিয়ে দ্রুত সেই বস্তিতে ছুটে যায় উমা, কিন্তু সেখানে গিয়ে সে যা জানতে পারে তা শুনে উমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। গ্যারেজ মালিক উমাকে জানায় বায়েজিদ নাকি পালিয়ে গেছে। আসলে বায়েজিদের সেই মিউজিক ভিডিওটি দেখে পুলিশ তাকে শনাক্ত করে ফেলে। বায়েজিদ নাকি কয়েক বছর আগের একটা ডাবল মার্ডার বা দ্বৈত হত্যাকাণ্ডের ফেরারি আসামি। মামলা হওয়ার পর নিজের পরিচয় গোপন করতে সে গ্রাম থেকে পালিয়ে ঢাকা চলে আসে এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। পুলিশ এতদিন তাকে খুঁজে না পেলেও মিউজিক ভিডিওটি ভাইরাল হওয়ায় তার চেহারা দেখে পুলিশ তাকে চিনে ফেলে। তবে পুলিশ গ্যারেজে হানা দেওয়ার ঠিক আগ মুহূর্তে খবর পেয়ে বায়েজিদ মোবাইল বন্ধ করে পালিয়ে যায়। রিকশা গ্যারেজের মালিক উমাকেও ভয় দেখায় যে বায়েজিদের সাথে এত মেলামেশা করার কারণে উমা নিজেও ফেসে যেতে পারে, কারণ গত কয়েকদিন ধরে উমাকেই সবচেয়ে বেশি বায়েজিদের সাথে দেখা গেছে। পুলিশ হয়তো ভাবতে পারে বায়েজিদকে উমাই কোথাও লুকিয়ে রেখেছে। উমা তখন সম্পূর্ণ দিশাহারা। একদিকে বায়েজিদের গান এখন সারা বাংলার মানুষের মুখে মুখে, আর অন্যদিকে বের হয়ে আসছে বায়েজিদের এক অন্ধকার অতীত। উমার কোনো উপায় না দেখে পুরো বিষয়টি তার বস রাশেদ সাহেবকে খুলে বলে, কিন্তু রাশেদ সাহেব একজন পরিপক্ক মানুষের মতো অত্যন্ত শান্তভাবে বলেন, যাদের জীবন সংগ্রাম অনেক কঠিন হয় তাদের অতীতও মাঝে মাঝে একটু অন্ধকার হতেই পারে। উমা তখন রাশেদ সাহেবকে অনুরোধ করে তাদের কোম্পানি থেকে যেন একজন ভালো লয়ার বা আইনজীবী ধরে বায়েজিদের মামলাটা লড়া হয়। উমার অনুরোধে রাশেদ সাহেব বায়েজিদের জন্য একজন নামকরা উকিল নিয়োগ করেন। এরপর কোর্ট আর পুলিশের চক্করে দৌড়দৌড়ির এক পর্যায়ে উমার নিজের মনেই সংশয় জাগে, সেও কিনা কোনো বড় অপরাধের জালে জড়িয়ে যাচ্ছে। এদিকে বাংলা টিউন ব্যান্ডের লোকজন কনসার্টের জন্য বায়েজিদকে হন্যে হয়ে খুঁজতে থাকে, কিন্তু তারা যদি বায়েজিদের এই খুনের মামলার কথা জেনে যায় তবে কি তারা তাকে নিয়ে শো করবে, নাকি মাঝপথেই প্রজেক্ট বাতিল করে দেবে? এমন হাজারো প্রশ্ন উমার মনে ঘুরপাক খেতে থাকে। তবে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের পর আসল সত্যটি বেরিয়ে আসে। দেখা যায় বায়েজিদ আসলে সেই খুনের সাথে মোটেও জড়িত ছিল না, বরং সে ছিল এক নোংরা রাজনৈতিক বা সামাজিক ষড়যন্ত্রের শিকার। কোর্টের কড়া আদেশে মামলাটির পুনঃতদন্ত করা হয়, আর তাতেই বেরিয়ে আসে যে প্রাথমিকভাবে ভুল করে বা প্রতিহিংসাবশত বায়েজিদকে খুনের মামলায় জড়ানো হয়েছিল।
পুনঃতদন্তে চূড়ান্ত রিপোর্টে বায়েজিদের নাম আসামি তালিকা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয় এবং সে কলঙ্কহীনভাবে মুক্তি পায়। তবে এই ঘটনা আমাদের দেশের এক নির্মম বাস্তবতাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আজকাল কোনো বিষয় ভাইরাল হলে তবেই যেন মানুষ সুবিচার পায়, আর ভাইরাল না হলে সাধারণ মানুষের কান্না আড়ালেই থেকে যায়। বায়েজিদের সেই ভিডিওটি যদি রাতারাতি ভাইরাল না হতো, সে যদি এত জনপ্রিয় না হতো, তবে কি প্রশাসন এই মামলা পুনঃতদন্ত করত? সে কি কোনোদিন এই মিথ্যা মামলা থেকে মুক্তি পেত? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। কিছুদিন পর সব ঝড়ঝাপটা পেরিয়ে উমার সেই প্রথম স্বপ্নের উপন্যাসটি অবশেষে প্রকাশিত হয়। নিজের লেখা নতুন বই হাতে নিয়ে উমা যখন বসেছিল, ঠিক তখনই তার ফোনে আবারও একটি অচেনা নাম্বার থেকে কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে এক চেনা কণ্ঠ। হ্যাঁ, কলটি করেছিল বায়েজিদ। বায়েজিদ কিন্তু তখনও জানত না যে সে মামলা থেকে আইনগতভাবে সম্পূর্ণ মুক্তি পেয়ে গেছে। পুলিশের ভয়ে মোবাইল ফোন অফ করে সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে এক প্রত্যন্ত জায়গায় সে লুকিয়েছিল। সে মূলত উমাকে ফোন করেছিল কেবল একটি কারণে, হঠাৎ করে উমাকে কিছু না বলে এভাবে চলে যাওয়ার জন্য ক্ষমা চাইতে। তবে উমা শুধু ফোনেই সীমাবদ্ধ থাকেনি। সে নিজে গিয়ে বায়েজিদের সঙ্গে দেখা করে এবং তাকে আইনি মুক্তি ও সফলতার সব খবর জানায়। বায়েজিদ জানে নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারছিল না। কিছুদিন আগেও যে ছিল খুনের মামলার ফেরারি আসামি, আজ তার নামে কোনো মামলাই নেই। উল্টো দেশের এত বড় একটা ব্যান্ড তাকে অফার করছে নিজেদের সঙ্গে শো করার জন্য। আনন্দে আত্মহারা বায়েজিদ উমাকে তার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানায়। উমাও হাসি মুখে তার সদ্য প্রকাশিত উপন্যাসের একটি কপি বায়েজিদকে উপহার দেয়। বইটির উৎসর্গ পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল, আমার পথের গায়েন বায়েজিদকে উৎসর্গ করলাম। উমা তখন বায়েজিদকে অনুরোধ করে তার জীবনের প্রথম কনসার্টে যেন উমাকেই প্রধান অতিথি হিসেবে দাওয়াত করা হয়। হাজার হাজার দর্শকের চিৎকারে মুখরিত সেই জমকালো কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে বায়েজিদের চোখ দুটো ভিড়ের মাঝে ঠিকই খুঁজে নেবে তার উমাকে। সমাজের দুই প্রান্তের দুজন প্রতিভাবান মানুষ আজ শুধু সফলই নয়, বরং তারা একে অপরের স্বপ্নের সারথি হয়ে একজন সত্যিকারের শিল্পী হিসেবে উদ্ভাসিত হয়েছে। প্রিয় দর্শক, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তিপ্রাপ্ত পথের প্যাচালি মূলত এমন একটা গল্প যেখানে সমাজের দুটি ভিন্ন শ্রেণীর দুই প্রতিভাবান মানুষের জীবনের সংগ্রাম, স্বপ্ন এবং শিল্পচর্চায় গল্প ফুটিয়ে তোলা হয়েছে। উমা ছিল একজন ক্রিয়েটিভ রাইটার যার স্বপ্ন ছিল নিজের মৌলিক উপন্যাস প্রকাশ করার। অন্যদিকে বায়েজিদ ছিল একজন সাধারণ অটোরিকশা চালক যার ভিতরে লুকিয়ে ছিল এক প্রতিবাদী র্যাপ শিল্পীর সত্তা। একটা কাকতালীয় ঘটনার মাধ্যমে উমার হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি পৌঁছে যায় বায়েজিদের হাতে, আর সেখান থেকেই শুরু হয় তাদের চেনা জানা। উমা অবাক হয়ে আবিষ্কার করে সমাজের তথাকথিত নিচু স্তরের একজন মানুষও তার শিল্পের গভীরতা কতটা নিখুঁতভাবে বুঝতে পেরেছে। অন্যদিকে উমার সামান্য উৎসাহেই বায়েজিদের র্যাপ গান পৌঁছে যায় লাখো মানুষের কাছে। সফলতার মাঝেই হঠাৎ সামনে আসে বায়েজিদের অন্ধকার অতীতের এক মিথ্যা অভিযোগ, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় এবং প্রমাণ হয় বায়েজিদ সম্পূর্ণ নির্দোষ। গল্পের শেষে উমার উপন্যাস প্রকাশিত হয়, আর বায়েজিদ হয়ে ওঠে দেশের একজন তুমুল জনপ্রিয় পরিচিত শিল্পী। দুজনেই আজ একে অপরের স্বপ্ন পূরণের সহযাত্রী। এই গল্পটি কিন্তু আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বার্তা দিয়ে যায়, যেমন প্রতিভা কখনো মানুষের শ্রেণী, পেশা বা অর্থনৈতিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আর সত্যিকারের খাঁটি শিল্প সবসময় মানুষের হৃদয়কে স্পর্শ করে, সেটা ধনীর অট্টালিকা হোক কিংবা দরিদ্রের কুঁড়েঘর। সমাজ অনেক সময় মানুষের অতীত বা পেশা দেখে তাকে বিচার করে, কিন্তু একজন মানুষের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে বিশ্বাস করতে পারলে তার পুরো জীবনটাই বদলে দেওয়া সম্ভব। আপনার সামান্য একটু উৎসাহ অন্য একজনের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই কখনোই নিজের ভেতরের স্বপ্ন এবং সৃজনশীলতাকে মরে যেতে দেবেন না। সব মিলিয়ে পথের প্যাচালি শুধু দুটি মানুষের সম্পর্কের গল্প নয়, এটি স্বপ্ন, সংগ্রাম, শিল্প এবং এক অনন্য মানবিকতার দলিল। গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের শিল্পী তো সেই যে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে, আর প্রতিভা যদি সঠিক মানুষের একটু সমর্থন পায়, তবে বস্তির অন্ধকার গলি থেকেও একজন জনপ্রিয় শিল্পী অনায়াসে পৌঁছে যেতে পারে হাজারো মানুষের ভালোবাসার আঙিনায়। বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হলো আমাদের আজকের পথের প্যাচালি মুভির এক্সপ্লেনেশন ভিডিও। গল্পটি আপনার কেমন লেগেছে এবং উমা ও বায়েজিদের এই জুটি আপনাকে কতটা ছুঁয়ে গেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন
এবং এই রকম চমৎকার সব মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।